নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য আমি আপনি প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সৌভাগ্য কোনো না কোনো দিক থেকে চলেই আসুক, আর এই সৌভাগ্যের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে যাচ্ছি। আর আমাদের এই লড়াইতে যে মানুষগুলো আমাদের সব থেকে বেশি সহযোগিতা করে তারা হচ্ছে বাড়ির লোকজন। একদমই তাই, বাস্তু। যে বাস্তব ভিটে থেকেই আপনি বাড়িতে থেকে সকালে বেরোচ্ছেন এবং বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন এবং সেখান থেকেই সৌভাগ্য পাচ্ছেন বলে আপনি আশা করছেন। কিন্তু এই যে বাড়ির থেকে আপনি বেরোচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে স্বামীর সাথে ওয়াইফের ঝামেলা হচ্ছে কিংবা ওয়াইফের সাথে স্বামীর ঝামেলা হচ্ছে। এই যে একটা ঝামেলা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কিংবা দেখবেন যখনই আমরা কোনো ভালো কাজে বেরোচ্ছি তখনই যদি পারিবারিক অশান্তি কিংবা পারিবারিক কলহ হয় তখন কিন্তু মনে হয় আমাদের পুরো দিনটাই আজকে বেকার চলে গেল। আমরা কিন্তু ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত মনে করি নিজেকে। একদমই তাই। কেন ক্লান্ত পরিশ্রান্ত হচ্ছেন, কেন বাস্তুটা আপনার জীবনে একটু নড়বড়ে পজিশনে রয়ে গিয়েছে, কিংবা কেন বাস্তুতে থাকলেই আপনার স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া হচ্ছে কিংবা কলহ বলুন কিংবা দাম্পত্য জীবনে আপনি শান্তি পাচ্ছেন না। এই এত কথা যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন বাস্তুবিদ, মাতৃসাধক, তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানেও সেই ব্যক্তিত্ব, সেই মানুষটি আবারও আপনাদের সামনে উপস্থিত, যে মানুষটি সত্যি সত্যিই পারে যে কোনো কার্যে অবধারিত ফল আপনার জীবনে এনে দিতে। তো চলুন আজকের লাইভ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক, তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তরমুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে তুমি যে কথাটা বলেছো, এই যে সাংসারিক অশান্তি, একদমই তাই দাদা। দেখো শুধু যে সাংসারিক অশান্তি যে শুধু বাস্তুর জন্য হয় তা কিন্তু নয়। তো সাংসারিক অশান্তির মধ্যে অনেকগুলো অশান্তি আছে। যেমন ধরো সাংসারিক অশান্তি ছিলই না, নতুন বাড়ি করে গেছে, মানে সেখানে গিয়ে বাস্তু না, সেখানে গিয়ে ভালোভাবে বসবাস করছিল। যেই বিয়ের পর তো সেখানে বিয়ের পর মানে ছেলের বিয়ে হওয়ার পরই কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরকম আমাদের কাছে চেম্বারে বহু ধরো লোক আসে যে আমার ছেলের বিয়ে হওয়ার পরই ছেলে কিন্তু একদম বৌমার একদম ইয়েতে চলে গেছে এবং আমাদের আর দেখাশুনো করে না, আমাদের এখন হয়তো বৃদ্ধাশ্রমে চলে যায়। এরকমভাবে আমাদের কাছে যেরকম শাশুড়িরাও আসে, ঠিক সেইভাবে কিন্তু আবার বৌমারাও আসে যে আমার শাশুড়ি আমার বিয়ের পরও আমার ছেলেকে আঁচলের তলায় রেখে দিয়েছে, যে ক্ষেত্রে আমাদের মধ্যে ভালোভাবে। এখানেই আমার একটি প্রশ্ন আছে, কিন্তু আমরা সেই প্রশ্নটাতে আসবো। ইতিমধ্যে আমাদের প্রথম কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ বলো। বলুন, একটু জোরে কথা বলবেন। আমি সোদপুর থেকে বলছি, সুমনা রায়। আচ্ছা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বেশ, আপনার জন্ম তারিখ বলবেন এবং জন্ম সময়। হ্যাঁ 1974। 1974? হ্যাঁ। আচ্ছা, কোন মাসে? 3 নভেম্বর। 3 নভেম্বর 1974। আচ্ছা, এবার বলবেন জন্ম সময়। হ্যাঁ দুপুর 12টা 40। দুপুর 12টা 40। জন্মস্থান? হ্যাঁ আসাম, ডিব্রুগড়। আসাম, ডিব্রুগড়। আচ্ছা, দুপুর কটা বললো? 12টা 40। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? আমার প্রশ্ন হয়েছে, আমি গান করি এবং আমি একজন প্রাইভেট টিউটার। আচ্ছা। হঠাৎ করে আর কি আমার লাইফটা এখানে ফাংশনের পুরো ডাউন হয়ে গেছে এবং আমার প্রাইভেটটা পড়ানোটা একটু অনেক অর্থনৈতিক আর কি ব্যাপারটা। একদমই, অর্থনৈতিক দিকটা আপনার এই মুহূর্তে একটু নড়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই নড়ে তাই। গিয়েছে। নিশ্চয়ই। শুনুন দাদা বলছেন। তুমি কি তোমার এর আগে কাউকে ছক দেখিয়েছিলে কি? হ্যাঁ স্যার দেখিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে রেজাল্ট পাইনি। না, রাশি লগ্ন জানো তো তাহলে? নক্ষত্র রাশি, বিশ্ব রাশি, মকর লগ্ন, তোমার জন্ম রবিবার দিন, এগুলো সব জানো তো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি জানি। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে তোমার যেখানে প্রবলেম রয়েছে সেটা দেখো, তোমার একটা ঘরের ভেতরে যেখানে তুলার মানে তুলাতে শুক্র মঙ্গল, ঠিক আছে, আর সূর্য বুধ, রবি বুধ, এই 4টে গ্রহ একই সঙ্গে রয়েছে। এইখানে একটা যেরকম বুধাদিত্য যোগ রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই শুক্র মঙ্গল এটা কিন্তু একটা খারাপ যোগ রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা।
কি বলছি, শুক্র, দেখো শুক্র হচ্ছে তুলার ঘরে, হচ্ছে শুক্র হচ্ছে নিজের ঘর, ঠিক আছে, কিন্তু যেহেতু মঙ্গল ওখানে আছে, শুক্র হচ্ছে এই যে তোমার ধরো এই যে গায়ক বলো, নায়িকা বলো, নায়ক বলে, অভিনয় জগৎ, গানের জগৎ, এই যে নানা রকমের যে সঙ্গীতের জগৎ, আবৃত্তি বলো, যে কোনো দিকে এই শুক্র যার ভালো আছে, সেক্ষেত্রে সে তার কোনো রকমভাবে মানে খুব উন্নতি করে আর কি, বুঝতে পেরেছো, এইসব ইয়েতে, অভিনয় বলো বা আঁকাতে বলো বা যে কোনো ইয়েতে শুক্র যার ভালো আছে সে কিন্তু এতে উন্নতি করে। কিন্তু এখানে যেহেতু মঙ্গল বসে আছে, ঠিক আছে, মঙ্গলের ডিগ্রিতে প্রবলেম আছে। তুমি এর আগে যখন দেখিয়েছিলে তখন কেন যে জ্যোতিষীকে দেখিয়েছিলে সেই জ্যোতিষী তোমাকে বলেনি এই কথাটা? না স্যার, আমাকে তো এত তো ডিটেলস বলেনি, আমাকে চুনি দিয়েছিলেন। হ্যাঁ, চুনি দিয়েছিল, যেহেতু চুনি দিয়েছিল একটা রবির জন্য, একটা চুনি দিয়েছিল, রবির ডিগ্রিটা কম আছে বলে চুনিটা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু শুক্রের যে প্রবলেমটা আছে সেটা শুক্রের জন্য, কিন্তু তোমার এই যে প্রবলেমটা এখন যেটা রিয়েলাইজ করছো, এটা কিন্তু শুক্রটা তোমার ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তুমি এটা একটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কথা বলে ব্যাপারটাকে একটু আলোচনা করে নাও। আর নাইলে যদি আমার সঙ্গে কথা বলো, তাহলে আমার সঙ্গে রাত্রিরেও কথা বলতে পারো ফোনে, বা আমার, তুমি তো কলকাতায় সোদপুরে থাকো, আমার ব্যারাকপুরে আমি মঙ্গলবার দিন বসি, তুমি ব্যারাকপুর সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে দেখাও করতে পারো, ঠিক আছে। এটা একটা মানে স্যার স্যার, হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনছি। হ্যাঁ বলছি স্যার, আমার ভুল হয়েছে, উনি চুনি দিয়েছেন আর নীল জারকন দিয়েছেন, ব্লু জারকন। ব্লু জারকন দিয়েছে, হ্যাঁ 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 ব্লু জারকনটা দিয়েছে, যেটা সেটা হচ্ছে ওই শনিটা আপনার মিথুনে রয়েছে, বুধের জায়গায় রয়েছে, যাতে বুধকে ইয়ে করতে পারে, সাপোর্টটা দিতে পারে, সেই জন্য দিয়েছে, ঠিক আছে। ওগুলো তো কোনো, যে মেইন যেটা দরকার হচ্ছে তোমার শুক্রকে একটু আপ করা দরকার, যেটা শুক্র হচ্ছে তোমার এই যে তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশনে শুক্রকে আপ থাকা, পজিটিভ থাকা খুব দরকার, ঠিক আছে। হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞেস করে ছাড়ছি আমি, বলছি স্যার আমার কি পান্না লাগবে স্যার? অবশ্যই একটা পান্না লাগবে। আর শুক্রের জন্য তোমার সব থেকে যেটা দরকার হচ্ছে একটা ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড, আচ্ছা। একটা ডায়মন্ড খুবই দরকার। তার থেকেও ব্যাপার এটা ডায়মন্ড আমি বলছি, কিন্তু তোমার এটা আমি পুরো ন্যাটাল চার্টটা আমি ডিগ্রি দিয়ে দেখতে হবে, কার কোনটা ডিগ্রির সঙ্গে কার কোনটা কম আছে, এখানে কে রবির সঙ্গে কে এমবাস্ট হচ্ছে, এগুলো অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে, এগুলোকে আপনি দেখতে। ব্যারাকপুরে কোথায় বসেন? আমি ব্যারাকপুরে চিড়িয়া মোড়ে বসি, ঠিক আছে। আমার এই লাল বক্সে দেখো দুখানা নাম্বার আছে, মঙ্গলবার দিন আমি 3টে থেকে 5টা বসি ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি ওই ফোন নাম্বারে ফোন করে চলে এসো, বা তুমি যদি হ্যাঁ। আমাকেই যে দেখাতে হবে তার কোনো মানে নেই, তুমি না, অন্য না, না, অভিজ্ঞ জ্যোতিষীকে ভালো তুমি লাগলো, দেখে নাও, শুনে তাহলে ভালো লাগলো, তো আপনি তো বুঝিয়ে হ্যাঁ দিলেন ব্যাপারটা, ভালো লাগলো। হ্যাঁ ঠিক অনেক আছে, ঠিক আছে, ধন্যবাদ, তুমি অনেক প্রোগ্রাম দেখতে ধন্যবাদ। থাকো, ভালো আর থাকো। একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখতেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 ফোন নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনাদের এবং সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী করতে পারেন, তিনিই হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমি আমার বিষয়ে জানবো। আমি আচ্ছা, আপনার জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985, 1 জানুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 8টা, দুর্গাপুর। রাত্রি 8টা, দুর্গাপুর। এবার বলুন কি আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? প্রশ্ন আছে, আমার বিয়েটা কবে নাগাদ হবে, আর আমার ব্যবসাটা একটু ভালো হচ্ছে না, কবে নাগাদ ভালো হবে? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান দেখি, ভালো লাগে। অনেক ধন্যবাদ তার জন্য। আপনি আর নিশ্চয়ই এর আগে অনেক আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার ন্যাচারাল চার্ট দেখিয়েছিলেন তো নাকি? না, এখনো পর্যন্ত দেখাইনি, আমার পাড়ায় একজনকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আপনার মঙ্গলবার জন্ম তো? মঙ্গলবার। হ্যাঁ, তো আপনার রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে কর্কট, ঠিক আছে। আপনি আচ্ছা, মেষ রাশি কি লগ্ন বললেন? কর্কট লগ্ন। কর্কট লগ্ন। কর্কট লগ্ন, যার অধিপতি হচ্ছে চন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাকে যেটা বলি যে আপনি ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে আপনার, আর যেটা আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি 1 2 3 4 5 6 7 8
অষ্টম ঘরে আপনার মঙ্গল রয়েছে, মানে আপনি পুরো মাঙ্গলিক রয়েছেন। এবং অষ্টম ঘর, যেখানে লগ্ন থেকে অষ্টম ঘর, সেটা হচ্ছে শনির ঘর, কুম্ভ, বুঝতে পেরেছেন? সেখানে আপনার মঙ্গল বসে রয়েছে, আপনি পুরোপুরি মাঙ্গলিক রয়েছেন। সেখানে শুক্র রয়েছে, শুক্রকে একসঙ্গে মঙ্গল রয়েছে, ঠিক আছে? এটা আপনাকে আমি এই মানে প্রবলেমটা, আপনি মাঙ্গলিক এইটুকুনই বলছি। এরপরে বাকিটা আপনি একটু আমাকে আলাদাভাবে ফোন করবেন। এর ডিটেলসটা আপনি এই আমার দূরদর্শনে পুরোপুরি টিভির সামনে বলাটা ঠিক হবে না। আপনি একটু ফোন করবেন আলাদাভাবে, আমি আপনাকে পুরো ডিটেলসলি বলে দেবো, ঠিক আছে? আপনি 9টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন। আর ওই ফোন নাম্বারটা দেখুন, লাল বাক্সে লাগে, দুটো নাম্বার আছে, যে কোনো একটাই নাম্বারে ফোন করবেন। আপনার আমার সঙ্গে এর জন্য কোনো পয়সা লাগবে না, কিন্তু আপনি যে জন্য ফোনটা করেছেন সেই জিনিসটা আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনেই আসে, এই সুন্দর মুহূর্তটা কিন্তু অবশ্যই আপনারা ইউটিলাইজ করতেই পারেন। কারণ এই যে একটা মুহূর্ত, সেই সময় কিন্তু একদমই তাই আপনারা ফ্রি যে কোনো ফোন কল দাদাকে করতে পারেন। একটা প্রশ্ন করবেন এবং দাদা কিন্তু তার উত্তর দেবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধুমাত্র একটা প্রশ্ন এবং একটা ফোন কলই আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা সোমবার দিন শিয়ালদাতে পাচ্ছেন বিমল মুখার্জিকে, মঙ্গলবার দিন পাচ্ছেন ব্যারাকপুরে, বুধবার পাচ্ছেন শোভাবাজারে, বৃহস্পতিবার পাচ্ছেন কালীঘাটে, শুক্রবারে পাচ্ছেন বর্ধমানে, শনিবারে পাচ্ছেন মেচেদা অথবা দক্ষিণেশ্বরে এবং রবিবারে পাচ্ছেন চন্দননগর কিংবা চুচুড়াতে পেয়ে যাবেন বিমল মুখার্জি। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন, এবং তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আপনার জীবনে যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? আমরা কোনো কারণে হয়তো যোগাযোগটা করতে পারছি না। দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, যে পারিবারিক অশান্তি, মানে পারিবারিক এরকম অশান্তি এইরকম আরও আমাদের এরমও ব্যাপার হচ্ছে, মানে চেম্বারে এরমও আসে যে দেখুন, আমার বিয়ের পর আজ 2-2.5 বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয়নি। সেই জন্য আমার বাড়িতে অশান্তি, এবং আমি নাকি আমাকে আমার সন্তান না হওয়ার জন্য এই যে দোষটা, এই দোষটা কিন্তু আমারই দোষ। যেটা আমার শাশুড়ি বা বাড়ির আরও সব যারা আছে তারা বলছে এই দোষটা আমারই দোষ। তো এটা এক ধরনের অশান্তি। এবং সেক্ষেত্রে আমার স্বামী কিন্তু কোনো রকম আমার হয়ে কোনো কথা বলে না, ঠিক আছে? এবং কোনো রকমভাবে যে চেক আপ করানো বা কোনো রকম কার কি প্রবলেম, এটাও কিন্তু এরা করে, খালি দোষারোপটা দেয় আমার জন্য, ঠিক আছে? অনেকেই এরকম বলছেন যে আমরা মানে বিবাহে জীবিত যাওয়ার আগে ন্যাটাল চার্টে তারা বিশ্লেষণ করিয়েছেন, কিংবা ছেলে কিংবা মেয়ের কুষ্টি বিচার করিয়েছেন, তারপরেও একটা পারিবারিক অশান্তি হচ্ছে। মানে এই দিকটা যদি একটু দর্শকদেরকে বলেন, মানে সবকিছু বিচার করার পরেও কেন পারিবারিক অশান্তিটা দেখা দিচ্ছে? দেখো, এটা তো একটা ব্যাপার বলছি, শোনো, আপনাদের এখন ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের লোকেরাই, আমার ধরো আমার সন্তান, সে আমার সন্তান, মেয়ে, ছেলে মেয়ে, বাড়িতে পরিবার নিয়ে আমি ভালোভাবে থাকি, এইটা হয়তো কোনো রকমভাবে কারো পছন্দ হয় না, ঠিক আছে? এটার জন্য যদি দেখা যায় যে ন্যাটাল চার্ট ঠিক আছে, বাস্তু ঠিক আছে, সেক্ষেত্রে কোনো রকম কালা জাদু বা কোনো রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটার একটা মানে এই ধরনের অশান্তির সৃষ্টি করা যায়। একদমই তাই। দেখুন, আমরা কিন্তু সবসময় সব জিনিস যে চোখের সামনে দেখতে পাবো তা কিন্তু নয়। আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যায়, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, কিন্তু যার প্রভাবে পারিবারিক অশান্তি বলুন, কিংবা কর্মজীবনে বাধা বলুন, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনায় ক্ষতি বলুন, এটা কিন্তু হয়েই থাকছে। আমরা হঠাৎ করেই বুঝে উঠতে পারছি না যে কেন আমাদের এত কিছু অশান্তি হচ্ছে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? দেবাশিস দত্ত বলছি, মেদিনীপুর। আচ্ছা, দেবাশিস বাবু কার সম্বন্ধে জানবেন? মেদিনীপুর থেকে। আমি নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলবেন? হ্যাঁ, 26শে জুলাই। কত? 26শে জুলাই 1992। 1992। আচ্ছা, জন্ম সময়? সকাল 11টা 5। 11টা 5। জন্মস্থান? হ্যালো, দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে?
আমি স্যার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসে, এখনো সাফল্য পাইনি। কবে নাগাদ পাবো বা পাবো কিনা এটাই জিজ্ঞাসা। আচ্ছা, শুনুন। তোমার এর আগে তুমি কাউকে দেখিয়েছিলে কি ন্যাটাল চার্ট? না স্যার, আপনাকে প্রথম, আজকে মানে প্রথম। প্রথম কথা বলি, তোমার রবিবার দিন জন্ম, ঠিক আছে? হ্যাঁ। আর একটা হচ্ছে তুমি যে কম্পিটিটর পরীক্ষা দিচ্ছ, আর সরকারি চাকরি যে দেয় তিনি হচ্ছেন রবি সূর্যদেব, ঠিক আছে? ন্যাটাল চার্টে ওনার পজিটিভিটি যদি ভালো থাকে সরকারি চাকরি অবশ্যই পাওয়া যায়। কতগুলো জায়গায়, যেমন 10 নম্বর, মানে 10th হাউসে, 5th হাউসে, 11th হাউসে, এইগুলো জায়গায় যদি রবি থাকে ন্যাটাল চার্টে, সেক্ষেত্রে আপনার সরকারি চাকরি পাওয়া যায়, ঠিক আছে? অবশ্যই সাথে আরও কয়েকটা গ্রহের আপনার পজিটিভিটি দরকার, কিন্তু রবি ছাড়া কিন্তু সরকারি চাকরি হওয়া খুব মুশকিল, ঠিক আছে? এটা কিন্তু একদম অবশ্যম্ভব। আর একটা যেটা আপনার, যেটা আমি ন্যাটাল চার্টে যেটা দেখছি, আপনার একটা বুধাদিত্য যোগ রয়েছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি আপনি কিন্তু আমি যে কথাটা বলছি তার একটা পরিপ্রেক্ষিতে উত্তর দেবেন, নাহলে কিন্তু আমার কথা বলার মধ্যে একটা মানসিকতা আমি পাবো না, ঠিক আছে? আমি যেটা বলছি, আপনার কিন্তু একটা বুধাদিত্য যোগ রয়েছে, যেটা শুক্র রবি এবং বুধ আপনার একই জায়গায় বুধাদিত্য যোগ ছিল, ঠিক আছে? এবং শুক্রাচার্য একই সঙ্গে ছিল। সেক্ষেত্রে আপনি লেখাপড়ার যে শিক্ষাগত যোগ্যতায় আপনি পারদর্শী, ঠিক বলছি কিনা? হ্যাঁ, আপনি শিক্ষাগত যোগ্যতায় আপনি পারদর্শী। আপনার রবি যেখানে রয়েছে, আপনার যেখানে একটাই প্রবলেম যেটা রয়েছে, চন্দ্র আর মঙ্গল বিশ্বতে রয়েছে, বুঝতে পেরেছেন? চন্দ্র আর মঙ্গল বিশ্বতে রয়েছে, যেখানে চন্দ্র আর মঙ্গল একই জায়গায় একটা নবম ঘরে রয়েছে, ঠিক আছে? ভাগ্য ঘরে নবম চন্দ্র আর মঙ্গল রয়েছে। এটাই কিন্তু আপনার মানে আপনার যে এই যে চাকরির জীবনে যেটা চাকরির যে প্রবলেমটা যেটা হবে, এটা কিন্তু এই যে প্রবলেমটা আছে, এই যে চন্দ্র আর মঙ্গল যে যোগটা আছে, এটার জন্যই কিন্তু আপনার প্রবলেমটা হবে, ঠিক আছে? বা হচ্ছে। আপনি এটাকে একটু কভার আপ করে নিন। এটা একটু কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনি এটার একটা এই সম্বন্ধে একটু আলোচনা করে নিন, ঠিক আছে? তারপরে দেখুন, আমি তো সাফল্য পেতে পারি, একটু যদি বলেন। হ্যাঁ, সাফল্য অবশ্যই পেতে পারেন। দেখুন, এখন ব্যাপার হচ্ছে, আমাদের তো এটা টিভির প্রোগ্রাম, এখানে তো আমি ন্যাটাল চার্ট দেখছি ঠিকই, কিন্তু আমি ডিগ্রিগত মান দেখে কিছু আপনাকে বলছি না। আপনার দশা অন্তর্দশা দেখতে হবে, ডিগ্রিগত মান দেখতে হবে। এটা আপনার এই টোটাল ব্যাপারটা বিচার করতে গেলে কিন্তু আপনার আপনি কাউকেই টিভির ভেতরে আপনি এতটা বলতে পারবে না, ঠিক আছে? আপনার যদি খুব দরকার থাকে এই বিষয়ে, আপনি রাত্রিবেলা একবার ফোন করুন, 9টা থেকে 10টা, আমি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? কারণ প্রোগ্রামটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে তো অবশ্য ফোন আসছে, অনেক ঠিক আছে? ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার ফল পেতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা, যে আমরা আলোচনা করছিলাম আর কি, এই যে কোনো আপনি বললেন এক্ষুনি যে মানে কোনো কালাজাদু হতে পারে, কিংবা কোনো বাইরে থেকে কোনো রকম শক্তি আমাদের হয়তো পারিবারিক জীবনে অশান্তি, এটা সাধারণত আমি বলছি খুব জানাশোনা লোকেরাই করে, ভালো মানে ইভেন আমাদের কাছে এরকমও আমাদের কাছে আছে যে খুব কাছের লোক, ঠিক আছে? খুব কাছের লোক মানে যে জিনিসটাকে আটকে দেয়, সেই জিনিসটাকে আটকে দেয়। শুধু তাই নয়, আমিও বলি, এই মানে এরপর থেকে আমি অনেককে বলেছি আর কি, বলতে থাকছি, যেটা যে ধরো তুমি আজকে নতুন কোনো একটা কিছু কিনবে, ঠিক আছে? তুমি কোথাও বেড়াতে যাবে ইভেন, ঠিক আছে? আমি বলি যে আগে থাকতে, ধরো একটা যৌথ পরিবার আছে, আগে থাকতে কাউকে না বলাই ভালো। সেটা সে পরিবারের ভেতরে বলো, বাইরে বলো, বা কাউকে, এই জিনিসটা কিন্তু আজকালকার এত এই যে সময়টাই এই যে খারাপ জিনিসগুলো এত হচ্ছে, এটার জন্য কিন্তু আমাদের নিজেদেরই খারাপ লাগে। এত মানে চারিদিক দিয়ে খালি চেম্বারে এই ধরনের লোকেদের আমাদের ফোনও আসে, বা এই ধরনের লোকরাই বেশি আসছে যে আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। আমাদের সত্যি নিজেদের খারাপ লাগে যে আজকে ধরো আমার তো আর একদিনের প্র্যাকটিস নয়, আমার 28-30 বছর হয়ে গেল আমি এই একইভাবে প্র্যাকটিস করছি, ঠিক আছে? সুতরাং আমার এখন নিজের খারাপ লাগে। আগে কিন্তু এই জিনিস এতটা ছিল না,
তো এই যে জিনিসগুলো এখন এই যে হচ্ছে এই ব্যাপারগুলো, এইগুলো দেখে আমার এখন আমি বলছি যে আপনারা যাই করবেন, মানে কোনো একটা ধরুন জমি কিনবেন, কোনো একটা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বা কোনো জায়গায় বেড়াতে যাবেন ইভেন কোথাও খুব ছোটো একটা জায়গায় বেড়াতে, সেটাও আমি বলি যে আপনি 10 কান করবেন না, একদমই তাতে তাই। কিন্তু এটা মুশকিল হয়। ঠিক মানে আছে, এখনকার দাদা বলতে চাইছেন যে এখনকার দিনে কিন্তু নেগেটিভ এনার্জিটা অতিরিক্ত মাত্রায় বেড়ে রয়েছে, অবশ্যই, অবশ্যই, তো সেখানে কোনো শুভ কাজ কিংবা শুভ কথা প্রত্যেকের মধ্যে না বলাই ভালো। যতটা পারবে নিজেদের মধ্যে গোপনীয়তা বজায় রাখাটাই সব থেকে শ্রেয় আপনার এবং আপনার পরিবারের ভালোর জন্য। আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন ম্যাডাম? সুভাষ সাঁতরা। আচ্ছা বলুন, এবার জন্ম তারিখ? 1996, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর 1996। আচ্ছা, জন্ম সময়? ভোর 4:41 মিনিট। ভোর 4:48? 41। আচ্ছা, 4:41 মিনিটে। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর। 1900 আচ্ছা, কত বললে? 96 দাদা। 1996। আর 1996, 23শে সেপ্টেম্বর। হ্যাঁ, আর আপনার ইয়েটা সময়টা কত বললো? 4:41। 4:41 সকালবেলা, ভোরবেলা? হ্যাঁ। ভোরবেলা। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে, যে কোনো একটা প্রশ্ন তার করবেন। বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। শুনুন। সোমবার জন্ম তো আপনার ছেলের? এবার সোমবার তো? হ্যাঁ, রবিবার বা সোমবার। হ্যাঁ, রবিবার ভোরবেলা, রবিবার হয়ে আপনি শুয়েছেন, সোমবার ভোরবেলা জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আপনার এর আগে তো দেখিয়েছেন কাউকে, রাশি লগ্ন জানেন না? আমি পরেরটা বলবো। রাশিটা জানি, সে মকর রাশিতে। মকর রাশি, লগ্ন সিংহ। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সিংহ রাশির ধাইয়া চলছে, শনির ধাইয়া চলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে হচ্ছে মাঙ্গলিক, ধরুন একটু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, দ্বাদশ ঘরে শুক্র এবং মঙ্গল রয়েছে। এটা কিন্তু আপনার ছেলে পুরোপুরি পূর্ণ মাঙ্গলিক। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার ছেলের যে বিবাহের না হওয়ার কারণে পুরোপুরি মানে এই দুটো কারণ কিন্তু একদম দশটাচ্ছে, যে এই দুটো কারণকে যদি আপনি কোনো একটা ভালো জ্যোতিষীকে দিয়ে আপনি একটু বিবেচনা করে কথাবার্তা বলেন, অবশ্যই তার বিয়ের দিকটা ভালো হবে। কারণ বিবাহের যোগ দেখুন, বিবাহের যোগ 3বার আসে, একটা বাল্য বয়সে, একটা মিডিল বয়সে, একটা শেষের দিকে। সুতরাং চিন্তার করুন নেই। দুনিয়ায় যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জন্ম, মৃত্যু, বিবাহ তিনটে কিন্তু আমাদের ভগবান দিয়েই পাঠিয়েছে। সুতরাং আপনার কোনো চিন্তা নেই, আপনি একটা ভালো জ্যোতিষীকে দেখান, অবশ্যই আপনি ফল পাবেন। আর আমার নাম্বারে যদি দরকার হয়, আমার ওখানে লাল বক্সে দেখুন 2টো নাম্বার আছে, আপনি সেই 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি আমাকে ফোন করে, কল করে কথা বলতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আমি সব কেরিয়ারটা দেখে কাজ করছি। হ্যাঁ, আপনি যাই করেন, এখন আজকে একদম শেষের দিকে চলে এসেছি, সময় আপনি রাত্রিবেলার দিকে ফোন করে কথা বলুন। ঠিক আছে দিদিভাই, আপনাদেরকে ভালো আরো থাকুন। একবার হ্যাঁ, জানিয়ে রাখি, যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে বাস্তুবিদ, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। বিমল মুখার্জি মানেই কিন্তু আপনার যে কোনো রকম সমস্যারই নিমিষের সমাধান। দাদা, আজকের দিনে কিন্তু আমাদের একদমই প্রায় সময় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখো, যাওয়ার আগে দর্শকদের জন্য আমার এটাই বলার কর্তব্য, যে এই যে আমরা বিবাহিত জীবনে যে অশান্তি বলো, বা এই যে বাস্তুগত যে অশান্তি, এটাকে ফেলে রাখবেন না, এরমভাবে ফোনে কথা বলে ফেলে রাখবেন না। এটা একটা এমনই জিনিস, আজকে ন্যাচারাল চার্টে যদি শুভ গ্রহগুলো কিন্তু অশুভ গ্রহের ইয়েতে পড়ে, শুভ গ্রহগুলো কিন্তু কাজ অশুভ করতে থাকছে। ঠিক আছে, এইগুলোকে অবশ্যই আমার পরামর্শ যদি আপনারা শোনেন, যে কোনো ধরনের, আমায় বলে নয়, যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনারা ন্যাচারাল চার্টটা দেখিয়ে আপনারা তার মতো প্রয়োজনীয় কাজ করুন। হ্যাঁ, একদম সে অল্প একদমই তাই। সময়টা যে কোনো একদমই। কার্যে অবধারিত ফল পেতে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।